দিচ্ছিও তিনি। আজকে তার সঙ্গে হবে আমার পালাগানের লড়াই, দেখব কার কতখানি বড়াই। বিপক্ষের ভাবুক যিনি অত্যন্ত জ্ঞানী গুণী, তিনার নাম হচ্ছেন তপন হাজরা। আজকে কিছুক্ষণের জন্য তাকে একটা ভূমিকা দিব, সেই ভূমিকাতে দিয়ে তাকে আজকে করব ঝাঁঝরা, বুঝলেন? ওনার নাম হচ্ছে তপন হাজরা, টাইটেলটা হাজরা, তাহলে একটু ঝাঁঝরা করতে হবে, বুঝলেন তো? আমি কথা দিচ্ছি আপনাদের এখানে আমি এসেছি বলে মেয়েদের কোনো জাত থাকে না, মেয়েরা যেখানে যায় সেখানে মানিয়ে যায়। কি মেয়েরা যেখানে যাবে, যার বাড়ি যাবে তার হয়ে যাবে, মেয়েদের কোনো জাত থাকে না। তাই আমি বলতে চাই আজকে তপন হাজরা, আমি ধরে নেন আপনাদের এখানকার মেয়ে, তপন হাজরা যেহেতু এসেছে তাকে একটু ঝাঁঝরা করতে হবে। কি হবে তো বাবা? হ্যাঁ, যদি ঝাঁঝরাই না করে তাহলে মজাটা পাবো কেমন করে? জয় রাধে জানি। তাই তবে সত্যিকারের একজন ভাবের মহাজন, তিনাকে আজকেও সঙ্গে পেয়েছি। আজকে তার সঙ্গে গান গাইতে হবে, তত্ত্বগানের লড়াইও করতে হবে। বাবা মাঝে মাঝে ভয় করে, বুঝলেন? একজন মহাজন মানুষ তো, যা হোক যতটুকু জানে। আর আমি হচ্ছি কলি যুগের মাইয়া বাবা, আমাদের চলা বলা ঠিক নাই। কখন কোন কথা বলে বলবো কি, কখন কোন কথা বলি তার ঠিক থাকে না, দিশাই থাকে না, কে কোনটা কে হয় না হয়, মান সম্মান দেবে সেই জিনিসটা এখনকার বাচ্চাদের মাথায় থাকেই না। কোনটা মা, কোনটা বাবা, কোনটা জেঠু, কোনটা কাকু, কি বাবা আছে? এখনকার দিনে আমরা কলিযুগে দেখতে পাই মান সম্মান তো দূরে থাক বাবা, আগে অপমানটা করতে চাই। তবে সবাইকে বলবো এখানকার লোক ভালো, হয়তো আমি বা আমাদের অধিকার লোকজন একটু অন্যরকম। জয় রাধে। তো আমাদের কলিযুগের স্টাইল হচ্ছে শর্টকাট বাবা, অল্প দিয়ে চলে, যে কোনো কাজ অল্পের মধ্যে শর্টকাটে সেরে ফেলে। অনেকে আছে প্রণাম যদিও করতে যায় হাঁটুতে পা দেবে নিচে, মানে হাঁটুতে হাত দেবে নিচে দেবে না। কি মিথ্যা বলছি? আমাদের কলিযুগের এটাই হচ্ছে নিয়ম। কলিযুগের মানুষের আয়ু কম, আর কলিযুগের মানুষ সত্যি আমাদের কলিযুগের যে মহামন্ত্র নাম কৃষ্ণ নাম, যেটা ছোট্ট নাম, এই নাম নেওয়ার আমরা সময় পাই না। তাই আজকে আমরা একটু আলোচনা করব। আমাদের এই কলির যুগে অনেক গুরু দেখেছি বাবা, গুরু গোসাইদের দেখেছি, অনেক গোসাই দেখেছি, গুরু দেখেছি, বুঝলেন? মানে কানে দেয় ফিস ফিস, মাসে মাসে চান্দা দিস, আর অনেক গুরু আছে বাবা। গুরুর নিন্দা করব না, তবে গুরুর মতো গুরু হলে সেই গুরুকে বাবা বুকে টেনে নেওয়া যায়। আর গুরু যদি বাবা সামনে মেয়ে বলে আর পিছনে যদি বহু বলে, তাহলে কেমন লাগে? কিছু মনে করবেন না। এখনকার দিনে আছে, অনেক গুরু আছে, আমি নিজের চোখে দেখেছি, অনেক প্রমাণ আমি নিজেই দিতে পারবো বাবা। যদি বলেন কে বল, আমাদের ওই সাইডে আছে, এই সাইডে নাই হয়তো। তাই সাবধান, যদি মন্ত্র নিতে হয় সৎগুরু দেখবেন, 1000 বার যাচাই করবেন, একবার না দুইবার না, গুরুকে যাচাই করে নেবেন, তারপরে তার কাছে মন্ত্র নেবেন। প্রয়োজন হলে গুরুকে যাচাই করতে গেলে নিজেকে দিয়ে গুরুকে যাচাই করতে হয় বাবা, গুরু কেমন। নিজেকে দিয়ে বলতে নিজের যে ভক্তি শ্রদ্ধা সেটা দিয়ে গুরু যাচাই করতে হবে। তাই আজকে আমরা শুনবো আমাদের সেই দেবতাদের গুরুর কথা এবং আমাদের সেই দৈত্য কুলের গুরু যিনি, তার কথা। কেমন আমাদের এই পালা গানটা, আমাদের সেই কমিটির থেকে রিকোয়েস্ট আছে, আগে থেকেই দেখেছেন সুন্দর গান পালা। সত্যি এই পালা গান শুরু করলে এমন কোনো কথা নাই যে আসবে না। আমরা যেদিন এই পৃথিবীতে এসেছিলাম, আমরা পৃথিবীতে এসেছিলাম, পৃথিবীতে আসার আগেও সুন্দরভাবে দেবতাদের মধ্যে এবং অসুরদের মধ্যে যুদ্ধ লড়াই হয়েছিল। তো আজকে আমাদের আলোচনা হবে একদিকে দেবগুরু বৃহস্পতি, এবং কিন্তু ওটা বৃহস্পতি হবে না বাবা, আমি যেহেতু নারী একটা নারীর জায়গা ধরবো। কেমন? একদিকে হবে দেবতাদের গুরু বৃহস্পতির স্ত্রী তারা দেবী, আর একদিকে হবে দৈত্য গুরু শুক্রাচার্য। কি পালা গানটা হবে? একটু হাত তুলুন কারা কারা শুনবেন। বিষয়টা হচ্ছে আমরা এখনকার দিনে দেখতে পাই কত সন্তান, কত মানুষ অসুরের মতোই আচরণ করে বাবা, মানুষের মতো আচরণ হয়নি। এখনকার দিনে অনেক মানুষ দেখতে পাই তাদের মধ্যে অসুর ভর করে বলে তার জন্য তারা নারী নির্যাতন করে। কিছু মনে করবেন না, এটাই কিন্তু এখনো বাস্তব। দেখবেন নারীকে মা বলে মনে করে না। কত পুরুষ আছে তারা রাস্তা দিয়ে মেয়েরা হেঁটে গেলে কত রকম ভাবে টোন কাটে, আবার কত পুরুষ আছে ডাইরেক্ট গিয়ে আদর করে মা বলে ডাকে।
সে মেয়ে হোক বা বউ হোক বা শাশুড়ি হোক আর কেউ হোক, বোন হোক, তাকে সবসময় মায়ের চোখে দেখে। তো আজকে আমার কথা এখান থেকে শুরু হবে, কেমন? কেননা এই যে শুক্রাচার্য, আজকে বিপক্ষের ভাবুককে সাজাবো দৈত্যদের গুরু শুক্রাচার্য, আর আমি হব প্রিয়ালি দাসী নামটি বাদ দিয়ে আজকে হব আমি সেই দেবতাদের যত 33 কোটি দেব দেবীরা রয়েছে সকল দেবতাদের গুরু বৃহস্পতির স্ত্রী তারা দেবী। যেহেতু আমি নারী, নইলে পুরুষ হলে বাবা পুরুষের নামটা নিলে মানাতো, কি আলোচনা হবে সেখান থেকে। তাহলে আমি নামটা ধরলাম কি না তারা দেবী, বৃহস্পতির স্ত্রীর নাম হচ্ছেন তারা দেবী। আশা করি অনেকেই জানেন, তাই সেখান থেকে আলোচনা শুরু করতে চাই। বিষয়টা হচ্ছে এই যে দৈত্য গুরু শুক্রাচার্য, তিনি কিন্তু একজন মুনির ছেলে। তিনি কিন্তু একজন মুনির ছেলে। মুনি হওয়া কিন্তু সহজ কথা না, বা অনেক সাধন করতে হয়, অনেক সাধনায় অনেক ধ্যানে বসতে হয়, তারপরে মুনি হওয়া যায়। তিনি একজন মুনির ছেলে, এমনকি সেই শুক্রাচার্য তিনিও একজন মুনি। অথচ আমি দেখতে পাই তিনি একজন মুনির ছেলে হয়ে, নিজে মুনি হয়ে কি করলেন? দৈত্যদের সঙ্গ দিলেন না, অসৎ পথের সঙ্গ দিলেন, সৎ পথে কখনোই রইলেন না। তাই আজকে সেখান থেকে আলোচনা একটু শুনে যাই, সুন্দর করে গিয়ে শুনে। আরে মায়ারি সংসারে ওরে এসে বারে বারে ওই মায়ারি সংসারে এসে বাহারে বারে দয়াল তোমারে ভুলিয়া যায় ও গো দয়াল, বলো কিসে তোমায় পাই। যেহেতু আমি একজন গুরুপত্নী, তাই আমি গোবিন্দের নাম ভালোবাসি, অসৎ কাজ আর মিথ্যা কথা আমি একদম ভালোবাসি না। তাই দয়াল তোমার নাম গুণগান গাই। মায়ারি সংসারে এসে বারে বারে, মায়ারি সংসারে এসে বারে বারে তোমারে ভুলিয়া যায় দয়াল, বলো কিসে তোমায় পায়, দয়াল বলো কিসে তোমায় পায়। একবার যাই জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল। জননী জঠরে দেখিলাম তোমারে, সত্য করে এসেছিলাম তাহা, আরে জননী জঠরে দেখিলাম তোমারে, সত্য করে এসেছিলাম তাহা, পরে ভূমণ্ডলে তোমায় রইলাম ভুলে, তোরে ভূমণ্ডলে তোমায় রইলাম ভুলে, মহামায়াতে জড়া। শোনো শোনো শুক্রাচার্য, তোমারে জানাই, তোমার কাছে কিছু কথা আমি জানতে চাই। আজকের পালা শুক্রাচার্য গো, তারা দেবী হয়, সুন্দর করে আসরেই মাঝে দিলাম পরিচয়। হরিবল 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 হরিবল। এখান থেকে আমাদের পালা গানে গো কইনা শুরু হইয়া যায়, সুন্দর সুন্দর কথা শুনবো আমরা বসিয়া সবাই।
শুক্রাচার্য শোনো দিয়া মন, বলি যে এখন তোমার মুখে কিছু কথা শুনবো মনেরই মতন। তুমি একজনে মনের ছেলে আমি জানি গো, তারপর দেখিবারে পাই সৎসঙ্গ ছাড়িয়া তুমি কেন অসৎ পথে যাও। ও শুক্রাচার্য, আজ আমি সত্যি করে বলতে চাই, আমি দেবতার গুরু বৃহস্পতির স্ত্রী। আমার আজকে মনে হচ্ছে আজ তোমার কাছে করতে চাই প্রকাশ। তুমি সুন্দর করে বুঝিয়ে বলবে, দেবে না কোনো বাস। কেননা তুমি যে একজন মুনির ছেলে, তুমি একজন মুনি পুত্র, এমনকি তুমি নিজেও মুনি, তারপরেও দেখতে পাই আমি না তুমি অসুরদের সঙ্গ দিলে, অসুরদের গুরু হলে। একদিন অসুরদের ভয়ে গো দেবতারা সিংহাসন যে ছাড়ে, তারপরে তুমি কি করিলে দেখো বিশ্বের চরাচরে। তবে আমার স্বামীও গুরু, তুমিও গুরু। আরে মানলাম তুমি অসুরদের গুরু, কিন্তু গুরু তো বাবা তুমিও গুরু, আমার স্বামীও গুরু। কিন্তু আমার স্বামী দেখো একটা সৎ পথে রয়েছে, না সৎ কাজ করেছে। আর তুমি গুরু হয়ে কি করলে? না গুরু হলে তো হলে, আবার কার হলে? এই যে কলির যুগে যত মানুষ রয়েছে, তিনি এসে দিয়ে আমাদের মতো মানুষদের মন্ত্র দিতে পারত কি? আজকে তিনি এসে কিন্তু আমাদের মতো মানুষকে মন্ত্র দিতে পারত, তা করে নাই। একবারে সহজ ভাবে গিয়ে একদম অসতের মাথায় গিয়ে বসেছে। কোথায়? না অসুরদের সঙ্গে। কি কারণে অসুরদের সঙ্গ দিলে গো আমি জানতে চাই, সুন্দর করে বুঝাইয়া বলিবে আমায়। দেখো গো শুক্রাচার্য অসুর সঙ্গ দিল, সেই কথাটা বলে গেলাম আমি, শুনিলেন সকল। আরেক জায়গার কথা মনে পড়ে যায়, এখন বলতে চাই বলি। এখনকার দিনে আমাদের বাড়ি বাড়ি দেখি বাবা বেশিরভাগ মানুষ মাছ মাংস খায়, কি আমরাও খাই মাছ মাংস, বেশিরভাগ মানুষ খায়। আত্মাকে কষ্ট দিলে বাবা আমাদের পরমাত্মায় কষ্ট হয়, তাই যার আত্মা চাই খাই মানলাম। একজন গুরুদেব যিনি মন্ত্র দিয়েছেন, সেই গুরুদেব কোনোদিন বাবা মাংস খেতে পারে না, মাছ খেতে পারে যদিও মানে সেটা বাবা সাধনার বলে হয়। গুরুদেব মাছ মাংস খায় মানলাম, বাজারে গেলে পরে বাবা এখন সত্য, এখনকার দিনে আমরা যখন বাজারে যাই বাবা মাছ মাংস কিনতে পাওয়া যায়, অভাব নাই। কিন্তু এই শুক্রাচার্য গুরুদেব কি করেছেন? নিজের যে শিষ্যটা ছিল সেই শিষ্যকে মন্ত্র দিল, আবার সেই শিষ্যটাকে কেটে মদের সঙ্গে চাট বানিয়ে খেলো। এবার কেমন গুরুদেব? এবার কেমন গুরুদেব? মরে যাই ওরে যাই। তুমি গুরু নাকি গরু আমি বুঝতে পারি না। কেননা মূল কথা না বললে বুঝতে পারবেন না। এখন একটু খোঁচা টোচা দেব, তারপরে তো বেরিয়ে আসবে কি। তবে তুমি কি করলে না, বাজারে এত মাংস পাওয়া যায়, বেশিরভাগ যদি দাম না থাকে খাসির মাংস খাবার, হরিণের মাংস খাবার, তাহলে কি করবে? বাজারে গেলে পরে ওই এখনকার হচ্ছে কম দামে পোল্ট্রির মাংস পাওয়া যায়, কি বাবা? হ্যাঁ, মুরগির মাংসটা এখন অল্প দামে পাওয়া যায়, ওটাও কিন্তু দাম বেড়ে গেছে, সবাই খেতে ধরে গেছে, ওইটারও দাম বেড়ে গেছে। এখন মানলাম ওইটা অল্প করে নিয়ে আসো, একটা মানুষ গোসাই মানুষ।
ওই যে গোসাই হয়েছে, গোসাই না কসাই, আজকে আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি করলে? তুমি শিষ্যকে মন্ত্র দিলে, আবার সেই শিষ্যটাকে কেটে আবার মদের সঙ্গে চাঁদ বানিয়ে খেলে। তিনি আবার মা কালীর ভক্ত, ছাড়বো না, আজকে কথাটা সত্য। উনি যে মা কালীর ভক্ত, আজকে কথাটাও সত্য, কিন্তু ওনার কাছ থেকে আজকে আমি সব বার করবো। মা কালী যে মায়ের পূজায় মদ লাগে, কিন্তু কোন মদ লাগে বাবা? মদ লাগে, মদ লাগে না। কিন্তু আমি দেখতে পাই এই জিন্দা গোসাই কি করেছে, একবারে নিজের শিষ্যকে কেটে খেয়ে তার সঙ্গে মদ দিয়ে খাইছে, চাঁদ বানিয়ে। বাবা যায়, আমি তো মদ টদ খাই না বাবা, জানি না চাঁদ লাগে। এই গোসাই কি করেছে, আমার চাঁদ টাট দিয়ে খেয়েছে, খেয়েছে ভালো কথা, কাউরে কয় না। এখনকার দিনে দেখবেন যারা মাতাল, তারা যদি আকাশে একটা চাঁদ থাকে, মানে একটা গল্প বলি শুনুন। একদিন দুটো মাতাল রাস্তা দিয়ে হেঁটে যায়, হেঁটে যেতে যেতে এক মাতালে চাঁদ দেখতে পাই দুটো, আর এক মাতালে কই একটা। ওই যে আরে কি বলবো, মদ খায় আর একবারে হাঁটতে হাঁটতে যায়, তো হরিবল 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 হরিবল। শোনো শোনো শুক্রাচার্য, শোনো দিয়া মন, শুনেছি যার যেমন কর্ম গো, ফল পাই মনেরই মন। ও গুরুদেব, একটা শিষ্য যদি মাতাল হয়, গুরুদেব যদি ঠিক হয়, সেই শিষ্যটাকে সোজা করে দেয়। একটা শিষ্য যদি বাজে হয়, কুপথে যাই, কুমন্ত্রণায় রয়। সে গুরুদেব যদি ইচ্ছা করে, যদি সৎগুরু হয়, সেই শিষ্যটাকে ফুলের মতো তৈরি করে দেয়। তুমি তো আজকে গুরুদেব, তুমি যতই অসুরের গুরু হও না কেন, তুমি তো গুরু। কিন্তু আমি বলতে চাই, তুমি এমন কি কর্ম করেছিলে যে আজকে তোমার একটা চোখ অন্ধ দেখা যায় ভূমণ্ডলে? কি বাবা দেখা যায় না? আমরা সাধারণ মানুষ ভুল করতেই পারি, আমাদের পথ দেখা নাই, আমরা পথ জানি না, কিন্তু গুরুদেবরা পথ জানে, কোন পথে গেলে গোবিন্দ পাবো, কোন পথে গেলে স্বর্গের পথ পাবো। গুরুদেব সব কিছু জানে। অথচ আমি বলতে চাই, তুমি না গুরু, তাহলে তোমার এমন কি কর্ম খারাপ করেছিলে বলে একটা চোখ অন্ধ দেখা যায় এই ভূমণ্ডলে? আজকে তুমি জবাব যাবে বলে, হ্যাঁ কি কারণে তোমার চোখ অন্ধ হলো গো? জবাব আমি চাই, নইলে কিন্তু শুক্রাচার্য তোমায় ছাড়া ছাড়ি নাই। একদিকে আমাদের সম্পর্ক কি জানেন তো, দেওর এবং বৌদি, মানে ঠাকুরপো আর বৌদি মনে, মানে ধরে নেন শুক্রাচার্য বড় হবে, নইলে বৃহস্পতি বড় হবে। আর আমি যেহেতু বৌদি হই, তাহলে তিনি আমার ছোট ভাই, তার কাছে আমি আদর করে অনেক কিছুই জানতে পারি, কি অসুবিধা নাই। জয় রাধে। তবে বৌদি তো মায়ের মতো হয়। আজকে আমার যত মনে আছে আজ, তুমি করে যাবে প্রকাশ, নইলে আমি কিন্তু ছেড়ে দিতে চাই না। তোমার চোখটা কি কারণে অন্ধ হলো, তুমি জবাবটা আমার কাছে খুলে বল। ও বাবা, একটা কথা বলে যাই, এখনকার দিনে ছেলেপেলেরা যে বিয়ে করে, বিয়ে করার পরে নতুন নতুন নাম ধরে, দেখবেন এখনকার দিনের বউরা স্বামীকে স্বামী বলে না, বর বলে না, ওগো হ্যাগো বলে না, কি বলে? বাবু, জানু, জান, পাখি, ময়না, টিয়া, অনেক কথাই বলে। কি এখনকার দিনের মেয়েরা আর ছেলেরা স্বামীকে স্বামী বলে না, আর মানে ছেলেরা বউকে বউ বলে না, পাখি, ময়না, টিয়া এরকম করে ডাকে, বুঝলেন আমার বুলবুলি। তো এই যে দুটো ছেলে ছিল, দুটো ছেলে বিয়ে করেছে, বুঝলেন? বিয়ে করার পরে এক জনের বউ এত ভালো, এত স্বামীকে যত্ন করে, বলার কথা না। কথাটা কোথায়? একটা ছেলের বউ বিয়ে করেছে, ছেলেটা ওর বউ এত যত্ন করে, আর এক ছেলে বিয়ে করছে, উল্টে ভাত রান্ধে বউকে খাওয়াই। আরেক ছেলে বিয়ে করছে, উল্টে বউকে ভাত রান্ধে খাওয়াই। তখন ওই বন্ধুটা মনে মনে চিন্তা করে, এখন একটু যাই বন্ধুর ধারে, দুটো গল্প করব সুখ দুঃখের। কি আমার বউকে যখন রান্ধে খাওয়াতে হয়, বিয়ে করলাম, কপালটাই ফাটা, এখন একটু বন্ধুর কাছে যাব, সুন্দর সুন্দর গল্প করব।
ওই বন্ধুর কাছে গিয়ে দেখে কি মা, এটা কিন্তু বর্তমানের ঘটনা, মিথ্যা না, এখনকার দিনে এগুলো হয়। বন্ধুর কাছে যেয়ে বলে, বন্ধু আমি তোর বাড়ি এলাম রে, দুদিন থাকবো, ঘুরবো, খাবো। বলো ঠিক আছে, তুই আসলি যখন থাক। ওই বন্ধু কি করলো, ওই বন্ধুর বউয়ের আদর দেখে মানে ওর ভিতরটা জ্বলতে শুরু হয়ে গেল। আচ্ছা আচ্ছা বন্ধু, তুইও বিয়ে করলি, আমিও বিয়ে করলাম, তোর বউ তোকে এত ভালোবাসে কেন? ওই শুনবি, আমার বউ কেন ভালোবাসে, আমার বউ কেন ভালোবাসে তুই এখনো জানিস না? তোর বউ ভালোবাসবে, বুদ্ধিটা করিস। বলে কি? শোন, আমার বউকে আমি ছোট নামে ডাকি, আমার বউকে সুন্দর করে আদর করে ছোট নামে ডাকি। বলে কি নামে? ওর বউয়ের নাম হচ্ছে সুচিত্রা। ওই কিন্তু ডাকে সুচি, সুচি, ও সুচি। ওই আদর করে সুচি ডাকে, ওই জন্য নাকি ওর বউ অনেক আদর করে, অনেক সুন্দর সুন্দর খাবার বানিয়ে দেয়। ওই বন্ধু শুনতে পেল, হঠাৎ করে কি করলো মা, দৌড়ে কিন্তু বাড়ি চলে গেছে। না, আর তোর বাড়ি ডাকবো না, ছোট নামে যখন বউকে ডাকলে এত আদর পাওয়া যায়, আমি এখন বাড়ি যাব, আমার বউকে ছোট নামে ডাকবো। ওই দৌড়ে বন্ধু বাড়ি গেল, গিয়ে দেখছে রাত হয়ে গেছে, বউ খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। বুঝলেন? আস্তে বউ খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। বউ শুয়ে পড়ার পরে স্বামী ঘরে গেছে, যাওয়ার পরে বউকে ডাক দেয়, কি জানেন? কই বিচি, ও বিচি, বিচি। যেই না কইছে বিচি, বউ অমনি লাফ দিয়ে বিছনা থেকে দিছে। বিশ্বাস করবেন না, বিসিটা কেন কইছে? ওনার নাম হচ্ছে বিচিত্রা, ওনার ছোট নাম ডাকতে গেলে তো বিসি হবে, অন্য কিছু তার হবে না। ওনার নাম ছিল সুচিত্রা, ওনাকে সুন্দর করে ডাকছে সুচি, আর ইনার বউয়ের নাম হচ্ছে বিচিত্রা, ইনি ডাকতে পারে নাই, কইছে বিসি। তো আজকের আমার ঘটনাটা কোথায়? আমার মনে হচ্ছে এই শুক্রাচার্য বউকে ওই বিসি কইতে গেছিল, 1 লাখ মারে চোখ বন্ধ করে দিছে। জয় রাধে। আজকে তোমার ওই অন্ধ চোখটা কেমন করে হলো, সুন্দর করে খুলে হলো। তবে আর বেশি কথা বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার বাউলের আলোচনা। আজকের পালা শুক্রাচার্য, তার হাতে বিয়ে হয়, সুন্দর করে আসর মাঝে দিলাম পরিচয়। 3খানা জিজ্ঞাসা করে গেলাম দান, সুন্দর করে ধরে ধরে করে সমাধান। এইবারে তো শুক্রাচার্য আসরে আসিবে, তাহার বাবের কথাগুলো খুলিয়া বলিবে। আসেন যত নর নারী থাকুন ধৈর্য ধরে, সুন্দর করে জবাব দিবে আসরের ভিতরে। জবাব যদি পাও কিন্তু তোমরা খাটি খাটি, নইলে কিন্তু ছেড়ে দেবেন না বলছি আমি বাটি। এই পর্যন্ত, এখন আমি এই পর্যন্ত সারি। একবার রাধা গোবিন্দ গুরু নামের ধ্বনি দিয়ে সবাই মিলে বলুন হরি হরি, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। বড় বড় চুল, একদম